গণেশ চতুর্থী 2024 সালে কবে পড়ছে, কখন থেকে শুরু এই তিথি, অনন্ত চতুর্দশীর তারিখ সহ পুজো ঘিরে একাধিক বিষয় দেখে নিন। পঞ্জিকা মতে দেখে নিন 2024 সালের গণেশ চতুর্থী কবে পড়ছে। সবই জানতে পারবেন এই ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই জানতে পারবেন কিছু পুরাণ কথা। তাহলে শুরু করা যাক। হিন্দু দেবতা গণেশের বাৎসরিক পুজো উৎসব। শিব ও পার্বতী পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি, সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা। হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন। গণেশ পুজো ভারতের সর্বত্র অনুষ্ঠিত হলেও এই উৎসব মহারাষ্ট্র, কর্ণাটক, কেরল, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ও গোয়া রাজ্যে বিশেষ উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হয়। ভারতের বাইরে নেপালে এই উৎসব মহা সমারোহে পালিত হয়। শ্রীলঙ্কায় তামিল হিন্দুরাও এই উৎসব পালন করে থাকেন। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ পুজোর আয়োজন করা হয়। 10 দিন ব্যাপী এই উৎসবের সমাপ্তি হয় অনন্ত চতুর্দশীর দিন। কথিত আছে সমস্ত শুভ কাজের শুরু শ্রী গণেশের নাম দিয়ে করলে তা সফল হয়। গণেশ পুজো বাদ দিয়ে কোনো পুজোই সম্পূর্ণ হয় না। দেবতাদের মধ্যে তাকেই প্রথম পূজ্য বলে গণ্য করা হয়। আসুন জানা যাক এবার পুজো সংক্রান্ত বিষয়। গণেশ চতুর্থীর তারিখ। 2024 সালের গণেশ চতুর্থীর তারিখ 7 সেপ্টেম্বর 2024। গণেশ চতুর্থী 2024-এর তিথি শুরু হবে 6 সেপ্টেম্বর থেকে। 6 সেপ্টেম্বর দুপুর 3:01 থেকে শুরু হবে গণেশ চতুর্থীর তিথি। গণেশ চতুর্থীর পুজো শেষের তারিখ 7 সেপ্টেম্বর। গণেশ চতুর্থীর তিথি শেষ হবে 7 সেপ্টেম্বর 5:37। গণেশ চতুর্থীর পুজোর সময় 7 সেপ্টেম্বর গণেশ চতুর্থীর পুজোর তিথি বেলা 11:03 থেকে শুরু হচ্ছে। পুজো শেষ হবে 1:34। পুরাণ অনুসারে দেবী পার্বতী গণেশের সৃষ্টি করেছিলেন এবং তাকে পার্বতীর দরজা পাহারা দিতে নির্দেশ দিয়েছিলেন। শিব ফিরে এসে পার্বতীর ঘরে ঢুকতে গেলে গণেশ তাকে বাধা দেন। একটি ছোট ছেলের এই আস্পর্ধা দেখে শিব রেগে যান। শিবের সঙ্গে গণেশের যুদ্ধ শুরু হয়। তখন রাগের মাথায় শিব গণেশের মাথা কেটে ফেলেন। গণেশকে মুন্ডহীন দেহ দেখে পার্বতী কান্নায় ভেঙে পড়েন। তার সন্তানকে ফিরিয়ে দিতে বলেন শিবকে। শিব তখন অন্য দেবতাদের নির্দেশ দেন উত্তর দিকে গিয়ে যার মাথা আগে দেখতে পাবে সেই মাথায় কেটে নিয়ে আসতে। দেবতারা প্রথমে একটি হাতি পেয়ে তারই মাথা নিয়ে আসে। সেই মাথাটি গণেশের দেহে বসিয়ে দেন শিব। গণেশ যে খেতে ভালোবাসেন তা সকলেরই জানা। বিশেষ করে লাড্ডু আর মোদক তার অত্যন্ত প্রিয়। মোদক হলো চালের গুঁড়ো দিয়ে নারকেলের পুর দিয়ে তৈরি বিশেষ মিষ্টি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই রকমই নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন।